তা মোয়ানা আজকে চিংড়ি মাছের কোপ্তা করব। আরে কিরম চিংড়ি বাড়ি? চিংড়ি তো ভালো হবে না গোটা। হ্যাঁ, কোপ্তা কয়টা হবে? এই সেটা। ওই আলুটা বললি ভাই, হ্যাঁ সেদ্ধ খাবার জন্য নয়। তাহলে এই যে তোমার চিংড়ি মাছের মোয়া বানাবে না? আরে মুয়া না, তাহলে হয় মোয়া মুয়া কোপ্তা। কোপ্তা। তাইলে তুমিও দেখতেছি ভাই, দেখতেছি। এরা জঙ্গলে আইসা সব গুলাই গেছে বন্ধুরা, সব গুলাই গেছে। এই সবুজ সবুজ পাতা দেখা আর এই সবুজ বন দেয়া এরা সব গুলাই গেছে। তুই দেখবি ভাজার পরে যদি তুই মোয়া না বলিস, হ্যাঁ তখন আমারে কবি কেন মুয়া কব? দেশ কেন কিরকম মোয়াই হবে। মুয়াই হবে। চন্দননগরের মোয়া হইব ওই জায়গা। জয়নগর জয়নগর চন্দননগর না। জয়নগরের মোয়া হইব। সারা শব্দ পাইতেছি না, ওই কতদূর কি হইল? হ্যাঁ বেশ, আজকে একটাও কাঠ লাগবে না। যে কটা কাঠ আনছি বোয়াইয়া সে কটা আবার বাড়ি নিয়ে যেতে হবে। এ যা কাঠ জঙ্গলে সত্যি দারুণ, রান্না করার জন্য খুব সুন্দর কাঠ। এই এখনো ভাত হচ্ছে। এই কয়দিন ধরে যে খুকুনদা কি চাল নিয়ে আসতেছে, মোটে ভাতই হয় না, ভাতই হয় না। আজকে সেই চাল আনো নাই তো? বাহ, বাঁচা গেছে। বাহ বাহ, আজকে 36 এনেছে। এখনো হয় নাই ভাত, এখনো হয় নাই। কি চাল? ওগুলো 36, তার মানে 36। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি, বাস হলে হয়ে যাবে। আর এখানে এসে আমি দেখাবো খেলা। আজকে চিংড়ি মাছের কোপ্তা রান্না হবে আমাদের। তার জন্য এই যে আমার হাতে মশলা, আদা রসুন শুকনো লঙ্কা আর গোটা জিরে সুন্দরভাবে বেটে দেবো। সাবিদা কিছু বলবা তুমি? আমার মন বলতেছে তুমি কিছু কবা নেই। আদা রসুন কমপ্লিট, এবার লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা, তাহলে হয়ে যাবে আমার। তো আজকে তো আমরা চিংড়ি মাছের কোপ্তা করব। সবকিছু সরঞ্জাম আমি নিয়ে নিছি। এটা হচ্ছে সিদ্ধ আলু, আলুটারে সুন্দর করে ম্যাশ করে নেব। এর ভিতরে কি কি দেবো? ওইগুলো সবই যাবে তো? হ্যাঁ, সব এই তো আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, হ্যাঁ হ্যাঁ, সব কুচি কি সুন্দর সাজানো আছে দাদা। সাজানো আছে। এগুলো সব মেশিনে কুচি হয়েছে আজকে। আজকে তোলা হাতে না। কাটে না না, হাতে না, আমি কি না, কইছি? ওগুলো আমি তো হাতে কইছি করে না। মেশিং ওগুলো মেশিং আছে। মেশিনে। আমার কাছে মেশিং আছে, বিখ্যাত মেশিং। খুদের ভাত খাইছি তো খালি জল খেতে ইচ্ছে করছে। জল খেতে চলতেছে, খুদের ভাতে জলটা দে। জল পিপাসা পাচ্ছে কিনা? 1 লিটার খেয়ে নিলাম। 1 লিটার খেয়ে নিল। চিট আছে? হ্যাঁ বাবা, দারুণ চিট আছে যে হাতে লেগেছে। জ্যোতি আলু দেখা যায়, জ্যোতি দেখি ভালো। হ্যাঁ, না না, আমার চশমাও আছে জ্যোতি। চিকা দিলেই জ্যোতি। হ্যাঁ, প্রথমে নিয়ে নেব খোসা ছাড়ানো পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ। তারপরে নিয়ে নেব সিদ্ধ করা ম্যাশ করে নেওয়া আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর মিহি করে আদা কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো কিছুটা হলুদ দিয়ে দেবো। যতক্ষণ আঠা আঠা ভাব না হয় তত সেরকম পরিমাণে ময়দা সুন্দর করে মাখায় নেব। কড়াই চাপাইয়ে তেল গরম করব। হ্যাঁ, ঠিক কথা কইছো। কড়াই চাপাই দিছি আমি, নুনে চাপানো আছে কড়াই। কতটুকু আছে টোটাল? ওখানে ময়দা আছে 150 গ্রাম। 150 গ্রাম ময়দা আছে, আর আমাদের 750 চিংড়ি মাছ আছে। হয়। আর একটা কথা, এই চিংড়িটা আপনারা একটু ভাপিয়েও নিতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। আর লাগবে না তো ময়দা? ময়দা হ্যাঁ, না মনে হয় আর লাগবে বেশি না। ময়দা দিলে কিন্তু আবার ভালো লাগবে না না না, ওনে হ্যাঁ চলো। হ্যাঁ, তাহলে হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ marinade হ্যাঁ complete? হ্যাঁ, ম্যারিনেট। আর কিছু লাগবে না, আর এর কিছু ভিতরে কোনো জিরে বাটা মশলা যাবে? না না না, এটা তো আবার ঝোল হবে। সব রকম কিছু দিয়ে চিংড়ি মাছ মাখায় নিছি, এখন রান্নার কাছে যাব। চলে আসেন। পড়ে গেল সরষের তেল, ওইদিকে একটু কাট করে দিছি, অসুবিধা হবে? না, কোনটা ছাড়তে সুবিধা হবে। রেডি সেডি গো। গরম হয়ে গেছে, গরম গরম হয়ে গেছে, হালকা স্টিম। ফুটবে না তো? না না, উল্টে দিকে উল্টে দিকে হয়ে যাক। হ্যাঁ, কথা শোনেন আমার। জালটা বেশি জালটা হয়ে কমায় দাও। যাচ্ছে। একদম কমায় দাও।
সবই তো হলো দেখতে বিষয়, ভিতরে যদি আলু না থাকতো তাহলে জব আলু নাই তো? আলু কোথায় দিলাম? মনে করবি না কখনো যে আলু আছে এর ভিতরে। জব্বরে দিছি। নামেন দিলাম। হ্যাঁ সুন্দর হয়েছে নামাই দাও। তোমার তো দিকে যাচ্ছে না সেন্ট, তোমার দিকে তো হাওয়া যাচ্ছে না। আমরা তো পাইতেছি না। ও কি লাগছে জানো ঠাকুরে, আমার এইভাবে ভাত দিয়ে খেলে আমার মনে হয় ভালো হয়। এত সুন্দর দেখাচ্ছে না, এই ভাত মাখায় নিতে হবে আর এই দিয়ে খাতে হবে। ঝোল করলি দা আমার মনে হয় কি এরপরে ঝোল না করে আমার মনে হয় যে এইভাবে খেলে বেশি টেস্ট আবার নিজে দাদা। তাই না? হ্যাপিদা কেমন আছে ভাই? দারুণ দারুণ অসাধারণ হচ্ছে। খাবার ভাজা কম ভাজা হয়ে গেছে। তো চিংড়ি মাছ আমাদের কোপ্তা ভাজা হয়ে গেছে। এখন আমরা গ্রেভি করব। ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে শুকনো লঙ্কা বাটা, মশলার পাশাপাশি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আরে একটু জল দেবো নাকি? দাও দাও দাও। মশলাটা মিশতেও ভালো। হ্যাপিদা বলেছিলাম এই কাঠ ধরবি না, একখান তো আমি ভুল করে দিয়ে দিছি। এই যে নিয়ে আইছি কয়টা কাঠ। কাঠ ধরে না, দেখছি। ওই দেখো কত বড় কাঠ দিয়েছে, কড়াইয়ে চলে যায়। জল একা খাতা জল নেবো, একা খাতা ঝোল 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 দিয়ে মিশে মিশে আস্তে করে। ভাজা পোড়া খাবে না, সব দিয়ে দেবো। দেখো যেটা একটা করে রাখো। একটা করে ভাজা দাও। পাতলাগুলো দিয়ে দেবো না মোটাগুলো দেবো? মোটাগুলো মোটা করে মোটাগুলো তরকারি দিদি। হ্যাঁ মোটা করে দাও। আচ্ছা সাইডে এক সাইডে। 1 ছয় 7 8 9 এই 10টা দিলাম। 2 4 6 7টা থাকলো। তো 7টা থাকলে একটা খাই বসে বসে। আচ্ছা আমার একটুখানি দাও। পড়ে গেল রে ভাই। আচ্ছা তাহলে আমরা দুই ভাই চারটা ভাই খাই, গৌর একটা দিয়ে দাও। আর গৌর একটা খাই। ফেলান যাবে না, পুরাই খাইলাম। হ্যাঁ হ্যাঁ ভালো জিনিস। যাবো সেই হয়েছে। এই কিন্তু খেতা সেই স্বাদ। এই গ্রেভি না করে এমনি তো সুন্দর ভাজে, ভাত দিয়েও সুন্দর সুন্দর খাওয়া যায়। হ্যাঁ আমাদের কোপ্তা কারি রেডি। তো পরিবেশন ভাত দেওয়া হয়ে গেছে। হ্যাঁ। আর বড়াও দিয়ে দিছি, এখন তরকারি দিয়ে দেবো। বড়াও দিচ্ছ? হ্যাঁ যখনই এরপরে দেবা হ্যাঁ। কাউকে দাও না দাও, হ্যাঁ। আগে বড় থেকে শুরু করবা। ও আচ্ছা সরি না সত্যি। ছোট ঠিক থেকে আছে, শুরু করতে হয়। বড়ের আগে দেবা না তারপরে ছোট থেকে শুরু করতে হয়। এই যে করছে ফেলানোর না, হুম বড় হয়ে গেলে বাচ্চা মানুষ হয়ে যায়। ঠিক। আমার আর ঝোল টোল দিস না ভাই, ঝোল দিস না ভাই। ভাই কোথায় মাঝখানে দিবি ভাই? হ্যাঁ না ঠিক করে দিলাম না, একটু জল নেন জানবো। হ্যাঁ রং সেরম রং হয়েছে বুঝলি। এরকম রঙ হয়েছে না। স্বাদও সেই হবে না। দাদা একটা কোপ্তা দিয়ে মাখিয়ে দিলাম। মাখিয়ে দিয়েছ? হুম ভালো লাগছে না? দারুণ হয়েছে। হুম হুম জানবো হুম তো বলছে কুপ্তা দিয়ে মাখিয়ে দিলাম। আমি একটা মাখা নিচ্ছি। আমি একটা মাহাই নিলাম। হ্যাপিদা কি করলি? আমি হুদা খাইতেছি। ভাজাটাই তো অসাধারণ হয়েছে, ভাজাটাই। আর একটা এই যে আবার মাখালাম, যা হয়েছে না সত্যি বলছি, ভাজাটাই বেশি টেস্ট হয়েছে। আর এটা জল হালকা রসা হয়ে গেছে, আরও টেস্ট দারুণ। এক্ষুনি বানান, অসাধারণ অসাধারণ হয়েছে আজকে। অন্যদিনটা তো জোরে বলি না, আজকেটা বলছি অসাধারণ হয়েছে। যাইবো দারুণ বানিয়েছো, দারুণ। বাহ বাহ বাহ। একটা জিনিস দেখবেন, ছোট ছোট কিছু রান্না করলে বড় বড় রান্নার থেকে ছোট ছোট রান্নাগুলো কিন্তু টেস্ট বেশি হয়।
তো আজকে যে এই যে 10খানা কোপ্তা দিয়ে এই যে যেভাবে রান্না করা হয়েছে সত্যি মানে দারুণ হয়েছে। আবার আপনারা অনেকেই বলেন কমেন্টে যে আপনাদের কি কোনোদিন খারাপ হয় না? খারাপ হলে নিশ্চয়ই বলবো খারাপ হয়েছে। যে আজকে যেমন লবণ কম হয়েছে বলেছি যে লবণ কম হয়েছে, লবণ দিয়ে খাচ্ছি। কিন্তু ছোট রান্নাগুলো করলে কি হয়, খারাপ কম হয়, ভালো দিকটাই বেশি হয়, তাই না? রান্না তো আমরা মন দিয়ে ভালোবাসা দিয়ে করি, খারাপ হওয়ার চান্স খুব কম থাকে। কিন্তু কোনো কোনো দিন নুন একটু কম হয়, কোনো কোনো দিন ঝাল একটু বেশি হয়ে যায়, সেটা তো আমরা বলি সবাই, তাই না দাদা? আর আজকে অ্যাকচুয়ালি কোপ্তা যেটা হয় একদম পারফেক্ট হয়েছে। যেমনি গ্রেভি হয়েছে তেমনি তার কালার, তেমনি ঝাল, তেমনি স্বাদ, এক কথায় অপরূপ সুন্দর হয়েছে। আমাদের রাঁধুনি যে বিখ্যাত না, এই যে কোপ্তাটা দাদা রসা রসা হয়েছে। আরে রসা রসা একবারে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6খানা চিংড়ি মাছ পড়েছে। একটা কোপ্তা এক গলদা চিংড়িগুলো দিয়ে হয় না? গলদা চিংড়ি সেগুলো দিতে হবে। সেটাকে ই করে দিতে হবে। হ্যাঁ, বাম্পার হবে, বাম্পার হবে। খাবো আর একদিন গলদা চিংড়ি দিয়ে, হ্যাঁ। মোটা মোটা গলদা চিংড়ি আনবো অজয় নদীর। অজয় নদীর কালারটা দেখেছেন ভাতের? একদম পারফেক্ট, অসাধারণ হয়েছে। আর এই সমস্ত রান্না যে নতুনত্ব তা নয়, আপনারা খেয়েছেন, করছেন। এই ধরনের রান্নাগুলো অতি অবশ্যই করবেন, খুব খুব ভালো। আমাদের তো খাওয়া প্রায় প্রায় হয়ে গেছে, তাহলে এক কাজ করি, গৌরও খাই নিক হ্যাঁ, নাকি? তারপরে দেখা হবে। তারপরে এনে ঘুমাবো, তারপরে ঘুমাবো, তারপরে যা টাইমে দেখা করবো। তো সেই রাত 8টার সময় যাবো। ভূতি ধরবে না। আমাকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি উনুনের কাছে। উনুনে জল দিয়ে উনুন সুন্দর করে বন্ধ করে তারপর আমরা বাড়ি যাবো। আমাদের এই ভিডিওটা মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকবেন। হ্যাপিদা অনুটো নিবেদিত। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য ব্লগে। তুমি তো পুকুর বানাই দিলা। আবার আসবো এখানে, আবার দেখা হবে আপনাদের সাথে এখানেই।